আজ তোমাদের কাছে একটি সুন্দর অঙ্ক নিয়ে চলে এসেছি। এটি রাজ্য ও কেন্দ্রের যে কোনো পরীক্ষায় আসার মতো অঙ্ক এবং জিএনএম এএনএম যে সামনে এক্সাম আছে, কেপি মেন্স, তারও সেরকম পরীক্ষায় আসার মতো অঙ্ক। চলো চলো তাহলে শুরু করা যাক আজকের অঙ্ক। যদি এই সংখ্যাটা 9, 7, 2, 5, 1 স্টার ড্যাশ 6 সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টার স্থানে কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা বসবে? তাহলে এটি 11 দ্বারা বিভাজ্য জানতে গেলে প্রথমে 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটি জানতে হবে। এটি বিভাজ্যতা চ্যাপ্টারের অঙ্ক। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে কি? নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া আছে, 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা হচ্ছে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার হচ্ছে জোড় স্থান এবং বিজোড় স্থানের অঙ্কগুলো যোগফল বা বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয়, তবেই 11 দ্বারা বিভাজ্য। আমি তোমাদের করে দেখিয়ে দিই। 9, 7, 2, 5, 1 এখানে স্টার 6। তাহলে এখানে জোড় স্থান বিজোড় স্থানের অঙ্কগুলো কি? জোড় মানে এখানে 1, 2 করে লিখে দেবে। 1, 2, 3, 4, 5, 6, 7। মানে জোড় স্থানে কি আছে? প্রথম বিজোড় স্থানগুলো করি। 9 প্লাস 2 প্লাস 1 মানে 5 বিজোড়, আর হচ্ছে প্লাস হচ্ছে 6। তাহলে 9, 2, 11, 12, 6, 18। এটা 18 বেরোলো। তাহলে বিজোড় স্থানে কি আছে? জোড় স্থানে কি আছে? বিজোড় স্থানগুলো করলাম। জোড় স্থানে কি আছে? 7 আছে, আর এখানে 5 আছে। তাহলে 7 প্লাস 5 কত হয়? 7, 5 হচ্ছে 12। 12 তো। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে? 6। বিয়োগফল যোগ করলেও 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে কত? 10। যোগফল বা বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য নয়। বিয়োগ করলে হচ্ছে 6 আর যোগ করলে হচ্ছে 30। 6ও বিভাজ্য নয় 11 দ্বারা, আর 30ও নয়। তাহলে কী করতে হবে? অপশান দেখতে হবে। প্রথম অপশানটা আমি দিয়ে দিয়েছি। প্রথম অপশান যদি আমি দেখি 6, যদি এটা 6টা এখানে বসে কোনো জোড় স্থান, জোড় স্থানে কত হয়েছে? এটা এখানে লিখে দিতে তোমাদের সুবিধা হবে। বিজোড় স্থান, এটা জোড় স্থান। তাহলে জোড় স্থানে এইটা জোড় স্থানে 6, এখানে কী বসবে? এটা এখানে 6 অপশানে যদি দেখি আমি এখানে প্লাস যদি 6 করি, এটা প্লাস 6 করলে সমান হচ্ছে 18। তাহলে এখানেও বিজোড় স্থান 18, এখানে 18। তাহলে 18 মাইনাস 18 সমান হচ্ছে 0। তাহলে মিলে গেলো। এখানে 6 বসলে 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এই যদি আমি 2 বস করাতাম, এই যদি পরের অপশানটা নিতাম, পরে 2, তাহলে 14, 18, 4 হবে না। যোগ করলেও হবে না, আর বিয়োগ করলেও হবে না। তাহলে এটা 6 যখন আমি পেয়ে গেছি, তাহলে এখানে 6, এখানে যদি শূন্যস্থানে আমার 6 বসে, তবে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার হবে 6। তাহলে শূন্যস্থানে এখানে 6 বসবে।